আজকে কোটি কোটি টাকা দিয়ে মসজিদ বানায়, কোটি কোটি টাকা দিয়ে আজকে মসজিদ আল্লাহর ঘর তৈরি হয়, কিন্তু মসজিদের ইমামের বেতন 3000, 4000, 2000 ভাগ্যে জুটে না। কারণটা এটার এক নাম্বার কারণ হলো মসজিদের কমিটি। এই সমস্ত কমিটি নিজের স্বার্থের জন্য ব্যবহার করে। আজকে আপনি কোটি কোটি টাকা দিয়ে মসজিদ বানাইলেন, আপনি দামি আলিশান বিল্ডিং এ মসজিদ তৈরি করলেন, কিন্তু মসজিদে আপনি যার পিছনে নামাজ পড়বেন, যাকে আপনি ইমাম বানাবেন, যাকে আপনি খতিব বানাবেন, তাকে সম্মানী আপনার হাদিয়াটা মানসম্মত দেওয়া লাগবে। কিন্তু আপনারা করেন কি, আজকে মসজিদ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আজকে মসজিদ তৈরি করা হয়, ইমামের বেতন 3000 টাকা, 4000 টাকা। আমরা শরীয়তের আমলে আমরা দেখেছি আয়না ঘর। আপনারা অবাক হয়ে যাবে, কোটি কোটি টাকা দিয়ে মসজিদ বানায়, 50 লক্ষ 60 লক্ষ টাকা দিয়ে মসজিদ বানায়, ইমামের জন্য একটা রুম ভাগ্যে জুটে না। ইমামের রুম হয় সিঁড়ির নিচে, বাথরুম সুন্দর হয়, টাইলস হয়, ইমামের রুমটা অপরিষ্কার থাকে। কারণটা কি? এখনো পর্যন্ত বৈষম্য রয়ে গেছে। আমরা চাই প্রতিটা ইমামকে, প্রতিটা মুসল্লি, প্রতিটা মসজিদের কমিটিকে আমার এই ভিডিওটা জানানোর জন্য বলছি, ইমামকে সর্বোচ্চ সম্মান দিন। যে ইমাম আপনি মারা গেলে আপনার জানাজা পড়াবে, আপনি তো আপনার বাবার জন্য দোয়া করেন না, এই ইমাম আপনার বাবার জন্য দোয়া করে মোনাজাতে হাত তুলে। আপনি কি মনে করেছেন আপনার সন্তান ইমামের সন্তান না? আপনি অসুস্থ হন, ইমাম অসুস্থ হয় না? আপনি অসুস্থ হন, আপনার স্ত্রী পুত্র অসুস্থ হয়, ইমাম অসুস্থ হয় না? তার সন্তানাদি বাপ বানায়। নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় কম বোঝেন কেন? কেন বুঝেন না? আজকে আমরা মানুষ কিয়ামতের ময়দানে এই সমস্ত কমিটিদেরকে রবের দরবারে দাঁড়াতে হবে। অধিকাংশ কমিটি সুদখোর, ঘুষখোর, জুয়াখোর, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ইমামের মর্যাদা কিভাবে বুঝবে? একজন ইমাম সে বাজারে যাইতে পারে না, কেন? টাইম দেখা লাগে, টাইম মেনটেন করা লাগে, বাইরে যেতে পারে না টাইম টু টাইম। এজন্য আমরা সর্বোচ্চ ইমামকে সম্মান করব, ইমামকে সর্বোচ্চ মর্যাদা আসীন করব।